হঠাৎ হঠাৎ করে একটা করে ভারতের মাটিতে তোলপাড়া আরম্ভ হয়ে যাচ্ছে। ভাই গো, কিছুদিন আগে বাবরি মসজিদের ভূমি পুজো নিয়ে এমন তোলপাড় চালু হয়ে গেল, কখনো তালাক নিয়ে তোলপাড় চালু হয়ে গেল, একটাকে ঢাকতে যে আর একটা উদাম করে দিল। ভাইজান বন্ধু আমার রে, আমার আব্বা জানেরা, এমনি সারা পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলি যেখানেই কালেমা পড়ে, শাহাদাত পড়ে, ঈমান এনে মুসলমান হয়েছে, সারা পৃথিবীর মুসলমানেরা রাস্তায় নেমে পড়ল। কি করা যায়, কি করা যায়? ভাইজান, বিভিন্ন খবরে, বিভিন্ন আখবারে, বিভিন্ন পেপার পত্রিকায়, টেলিভিশনে আপনারা শুনলেন, কেউ চিৎকার করে ফাঁসি চাই, কেউ করে অমুক চাই। কিন্তু ভাইজান দেখুন, এই ভারতের মাটিকে ঠান্ডা করার জন্য এমনকি বাংলাদেশ দিয়ে পাকিস্তান দিয়ে দিল, ইরাক দিয়ে দিল, ইরান দিয়ে দিল, কুয়েত দিয়ে দিল, সব প্রত্যেকেই দেশে ঢোকার জন্য পারমিশন দিয়ে দিল। এটা কত বড় সিস্টেম মনে আছে বাবা? জাগে 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 রে মুসলমান, জাগে 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। জাগ 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 রে মুসলমান, জাগ 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আজকে কেনই বা আমাদের উপরে এমনই নজরদারি হয়ে গেল? কেনই আমাদেরকে এইভাবে টার্গেট করে ফেললো? কারণটা কি রে? কারণটা হলো আমরা নিজেই দোষী। ভাইজান, আমি মনিরউদ্দিন আপনাদের বলছি, একটু কান খুলে শুনে নিন। বিশ্বাস করুন আর নাই করুন, আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে তিনি সুন্দর ভাষা দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া, আমার আল্লাহ তার বান্দা, তার বান্দীদের কতই ভালোবাসেন রে। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে তিনি সুন্দর ভাষায় বলেন, আর রহমান, আমি অতি দয়াবান মেহেরবান, আমি অতি দয়ালু, দয়া দাতা। আমার কত দয়া রে, আমার কত মায়া রে। আল্লামাল কোরআন, এই দুনিয়ার মজা লওয়ার জন্য এই দুনিয়ায় কোথায় কি দিয়েছি? মাটির নিচে, মাটির উপরে, মাটির তলায়, পাতালের নিচে, এমনি করে সমুদ্রের তলায় আমি তোমাদের কত কি দিয়েছি। এই জিনিসগুলি তো, এই জিনিসগুলা যেন তোমরা ঢুঁড়া খুঁজে আনতে পারো, তার লেগে আমি তোমাদেরকে একটি মহামূল্যবান কিতাব দিয়েছি। সেই কিতাবটির নাম কি রে? সেই কিতাবটির নাম হলো কোরআন। আমার আল্লাহ বলেন, আর রহমান, আমি অতি দয়াবান, আল্লামাল কোরআন, আমি তোমাদের দিয়েছি কোরআন। শুধু তাই নয় রে, খলাকাল ইনসান, আমি তোমাদের কুত্তা, শ্রীগাল, গাধা, বিড়াল, মহিষ, গরু, ছাগল, মুরগি, পিঠ পতঙ্গ করে আমি এমনি করে শিয়াল, কুকুরের মতো তোমাদের বানিয়ে জঙ্গলের মধ্যে, রাস্তার ধারে তোদের ছেড়ে দিই নাই। আমি তোমাদের খলাকাল ইনসান, আমি তোমাদের মানুষ রূপে অতি সুন্দর এবং অতি সুন্দরী করে তৈরি করেছি। ঠান্ডা কাকে বলে তোমরা বুঝতে পারো, গরম কাকে বলে তোমরা বুঝতে পারো। গরমটাকে যেন নরম করে দেওয়া যায়, এটাও তোমাদের ভিতরে আমি দিয়েছি।
কিন্তু ভাইজান বন্ধুরে আমার আল্লাহ আরো একটু আগে পরের শব্দতে বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের শুধু গাধা ঘোড়া শ্রীগাল বিড়াল কুত্তার মতো বানিয়ে শুধু ছেড়ে দিই নাই, আমি তোমাদের মানুষ রূপে বানিয়েছি। শুধু মানুষ রূপে বানাই নাই রে, খলাকাল ইনসান, আমি তোমাদের মানুষ রূপে বানিয়েছি। আল্লামাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। বাজানে রে আমার পরাদা নাসিন মায়েরা, মারে বনগো, আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে। খবরদার বহুকে আড়ির বেটি, আড়ি খানগির বেটি বলিস না। আল্লাহ মুখ দিয়েছে কিসের জন্য? কথা বলার জন্য। ভাইজি, এই কথা বলার কত দাম গে খালাপ, এই কথা বলার কত দাম গে ফুফু, এই কথা বলার কত দাম গে নানি। আজ যদি আমি কথা না কইতে পারতাম, আজকে যদি আমি কথা বলতে না পারতাম, এই নিয়ামত এই মূল্যটা যদি আমাকে না দিত করে, আমি মনিরুদ্দিন এই বিহারের মাটিতে বলছি, কুত্তার কুকুরের মর্যাদা আমার থাকত না। কিন্তু দেখেন ভাই, আমার আব্বা জানেরা, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা, দয়াল আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না। দয়াল মাওলা গো, তুমি আমায় দয়া করো না। তুমি দয়া না করিলে, তুমি মায়া না করিলে, করবে কে সে আর মাবুদ আল্লাহ গো, তুমি আমায় দয়া করো না। শুধু পড়িনি জি ভাই, রোজ রাতে কান্দেছি আর আল্লাহকে কহেছি। এমনি জাগা খান পাইনি, জাগা খানটা মামুর বাড়ির আবদার নয়, জাগা খান পাইতে বড় কষ্ট হয়েছে। জাগা খান পাইতে শুধু আমাকে কষ্ট করতে হয়নি, আর মাকেও বড় কষ্ট করতে হয়েছে। তবে ভাইজান, আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া। আল্লাহ তার নিজের ভাষায় বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রে বিশ্ব জগতের নর নারীরা, রে বিহার বাঙ্গাল বিশ্ব ভারতের লোকেরা, আমি মনিরুদ্দিন, আমি মনিরুদ্দিন আপনাদের বলি, আমার আল্লাহ বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে, আগে বলেছেন মালের কথা, পরে বলেছেন জানের কথা। মাল মানে হলো টাকা পয়সা ধন সম্পদ, একেই বলা হয়েছে মালহু। ভাইজান বন্ধুরে আমার, রে আমার আব্বা জানেরা, আমার আল্লাহ বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো, ন্যায়ের প্রতিষ্ঠা করো। মদ সুদের বিরুদ্ধে তোমরা লড়াই ঝগড়া করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমাদেরই বিজয় করব, তোমাদেরই বিজয় করব, তোমাদেরই জিত করব। শুধু তাই নয় রে, তবে তোমাদের লাগবে আগে মাল, আগে আল্লাহ মালের কথা বলেছেন। ভাইজান বন্ধু আমার, আমার আব্বা জানেরা, তবে আমার আল্লাহ আগে মালের কথা বললেন। আর দেখেন, প্রত্যেকটা কাজ দুনিয়াতে আগে মালের কথা হচ্ছে। ভাইজান মাইকওয়ালা প্যান্ডেলওয়ালার সাথে যখন কথা হয়ে গেল, মাইকওয়ালা প্যান্ডেলওয়ালা বলে অন্তত 5,000 টাকা জমা করো। টাকা 5,000 জমা করবেন, তারপরের দিন আপনার প্যান্ডেলের কাজ চালু হবে। আর আমিও ওই কাজটা করেছি, মাল কিছু টেহলাও কেন যে তেল ভরবে কিসে যাবে তো ভাইজান।
আমার আব্বা জানেরা, এই কথাটাই আল্লাহ বলছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের লড়াই করো, মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে তোমরা লড়াই করো। আর এই লড়াই করতে যে এই মারামারি, এই অন্যায়ের লড়াই করতে যে যদি তোমরা কেউ মারা যাও, আল্লাহ তার রসুলের ভাষায় বলছে শহীদ, যদি তোমরা কেউ শহীদ হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের বিনা হিসাবে আমার জান্নাতের মধ্যে দিয়ে দেব। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তোরা কেন টেনশন করছিস? আজকে পৃথিবীর মুসলিম ও মুসলিমের মধ্যে এমন একটি বিশৃঙ্খলা ছড়িয়েছিল নূপুর শর্মাকে নিয়ে, যেখান সেখানে পুলিশ বাহিনী দিয়ে দেওয়া হয়েছিল। মুসলমানেরা আর সহ্য করতে পারবে না এমন একটি কথা হযরতে আয়েশা এবং নবী মুহাম্মদকে নূপুর শর্মা বলেছে, রে মুসলমানেরা আর চুরি পরে থাকবে না, মুসলমানেরা এইবার রাস্তায় নেমে পড়বে। তাকে সাথে সাথে মন্ত্রী এমএলএ থেকে সাসপেন্ড করা হলো। ভাই জান বন্ধুরে আমার, সারা বিশ্ব খেপে গেল। এবার খুন খারাপি, এবার মারামারি, দাঙ্গা ফাসাদ, হিন্দু মুসলিম, মুসলমান ও মুসলিমে লড়াই লেগে যাবে। কিন্তু দেখুন আমার আল্লাহর কি কারিশমা, আমার আল্লাহ তার এক বান্দাকে তৈরি করে দিল। সাহাব রে, তুই হাইটা হজ করতে যাওয়ার লেগে সরকারকে বল। এবার সব খবর এখন চাপা পড়ে গেছে, এখন আর কোনো নিউজ নাই। মোবাইল খুলবা তো ওই সাহাব চত্বর, ইউটিউব খুলবা তো সাহাব, ফেসবুক খুলবা তো সাহাব, মেসেঞ্জার তো সাহাব, টিভি চ্যানেল তো সাহাব, সবই এখন সাহাব। কোথায় গেল নূপুর শর্মা? কোথায় গেল কি জি ওই হার মতন একটা যোগী যোগী, সব ঢেকে গেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটা বাংলা কথায় আছে, রাখে হরি মারে কে। এটা